মডারেটর, ন্যায় বিচার শুধুমাত্র আদালতের রায় নয়, এটা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা, সামাজিক ন্যায় এবং আইনের এবং রাজনৈতিক অধিকার। মাননীয় মডারেটর, সরকারি ভূমিকা বলতে বোঝায় এখানে একটি মাত্র অংশ, পুরো সরকারি ব্যবস্থা নয় মাননীয় মডারেটর। এখন মাননীয় মডারেটর, তাদের যে প্রস্তাবটি সেটি একপক্ষিক এবং বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ। মাননীয় মডারেটর, বিচার ব্যবস্থার স্বাধীনতা ছাড়া আমরা কি করে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি? মাননীয় মডারেটর, বিচার ব্যবস্থার স্বাধীনতা ছাড়া সুশাসন ও ন্যায় বিচার হলো একটি চাকাবিহীন গাড়ির মতো, যেখানে সেটা চলবে না, শুধু ধাক্কা খাবে আমাদের প্রতিপক্ষ টিমের মতো। তাই বলতে চাই বাস্তবতায় ফিরে আসুন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে সরকার আইন তৈরি করে তাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। অনেক দেশে আইন আছে ঠিকই, কিন্তু বাস্তবতায় তার প্রয়োগ নেই। তার উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের কথাই বলতে পারি। মাননীয় মডারেটর, সুপ্রিম কোর্ট ডাটা 2023-এর রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে বাংলাদেশে আইন থাকা সত্ত্বেও মামলার জট লক্ষাধিক, তাই আইন থাকলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। মাননীয় মডারেটর, পক্ষদল বলেছেন যে সরকার থাকলেই দুর্নীতি কমে, কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TPI এর 2023 সালের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে অনেক দেশে শক্তিশালী সরকার থাকা সত্ত্বেও সে দেশে দুর্নীতি অনেক বেশি। তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্রতিবেশী দেশ ভারতের কথা, যেখানে বলা হয়েছে যে তাদের টিপিআর স্কোর মাত্র 39%, ব্রাজিলে 36% এবং রাশিয়াতে 26%। মাননীয় মডারেটর, তাদের দেশে কেন্দ্রীয় শক্তিশালী সরকার থাকা সত্ত্বেও অনেক বেশি পরিমাণ দুর্নীতি বিদ্যমান। মাননীয় মডারেটর, সুশাসন ও ন্যায় বিচার যৌথ একটি ব্যবস্থা, এটি একক কোনো ব্যবস্থা নয় যেখানে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও একমাত্র উপায় কখনোই না, বরং এর মূলে রয়েছে স্বাধীন বিচার ব্যবস্থা, মুক্ত গণমাধ্যম এবং শক্তিশালী নাগরিক সমাজ। মাননীয় মডারেটর, শক্তিশালী নাগরিক সমাজ সুশাসনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা 24 জুলাই আন্দোলনে সুস্পষ্ট প্রমাণ পেয়েছি। যখন রাস্তায় নামে তখন রাষ্ট্রীয় নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত সবকিছুই ক্ষমতার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসে মাননীয় মডারেটর। তাই সুশাসন শুধুমাত্র একমাত্র সরকারের অর্জন নয়, বরং এটি জনগণের সচেতনতা, প্রতিবাদ এবং অংশগ্রহণের সমন্বিত ফল। মাননীয় মডারেটর, বিচার ব্যবস্থার স্বাধীনতা না ছাড়া আমাদের কখনোই ন্যায় বিচার সম্ভব নয়। তাই আমরা বলতে চাই দৃঢ়ভাবে সরকারই প্রধান নয়, বরং জনগণ, বিচার বিভাগ এবং গণমাধ্যম, এই তিনের সমন্বিত শক্তিতে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ সবাইকে।